আজকে তোমার ক্ষমতা আছে, কালকে তোমার নাই। আজকে তোমার ক্ষমতার চেয়ার আছে, কালকে তোমার থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছেন, কথা বলে ঠিক কিনা? ওই আমেরিকার দালাল ও যুক্তরাষ্ট্রের দালালি করলে চলবে না। আজকে ইহুদিবাদী এজেন্ট মোসাদ নামে, ভারতের নামে, এই ভারত জীবনে কখনো বাংলাদেশের মুসলমানদেরকে ভালো চায় নাই। ইহুদিবাদী ইসরায়েল কখনো ভালো চায় নাই। ইহুদিবাদী মুসলমানদেরকে ফিলিস্তিনে কচু কাটার মতো গুলি করতে আছে, কচু কাটার মতো কাটতে আছে, কথা বলা ঠিক কিনা? আজকে ভারতের মুসলমানরা নিরাপদ নয়, মুসলমানদেরকে বাড়ি ঘর ঘুরিয়ে দিতেছে, মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিতেছে, কথা বলেন ঠিক কিনা? এই ভারত ইসরায়েল মধ্যপ্রাচ্যের ভেতরে একটা ভাইরাস নামক দুইটা ট্যাবলেট, এদের বিরুদ্ধে মুসলমান সোচ্চার হতে হবে। ওরা তলে তলে যতই বলি আমরা ভালো চাই ভালো চাই, কিন্তু প্রকৃত বাক্যে আল্লাহ বলেন এরা কখনো মুশরিক বেঈমান ইহুদিরা কখনো মুসলমানের ভালো চায় না, কথা বলে ঠিক কিনা? ভারত যখন ক্ষতিগ্রস্ত হয়, তাদের অস্ত্র যখন কি হয়ে যায়, অস্ত্র যখন স্তব্ধ হয়ে যায়, যখন ডেস্ট্রয়ার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তোমরা বলছো ভারতের আকাশ প্রতিরক্ষা নষ্ট হয়ে যাইতেছে, পাকিস্তানে যেভাবে মিসাইল মারতেছে, আর আর তখনই বলো যুদ্ধ বন্ধ করো। অথচ মুসলমানের বাড়িঘর গাজাকে তোমরা কি করছো? ধ্বংসের অতলে ধ্বংসস্তূপে মৃত্যুপুরীতে তোমরা পরিণত করছো। মনে করছো তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? আল্লাহ তাআলা বলছেন, এই স্পষ্ট সূরা তওবার ভিতরে, সূরা তওবার তাফসীর করতেছি, আল্লাহ তাআলা বলেন আমার স্পষ্ট বিধান আসার পরও যারা ব্যবসা বাণিজ্যকে, তাদের নিজের জীবন সম্পত্তি, ঘর বাড়ি বিল্ডিংকে ভালোবাসো, ক্ষমতাকে ভালোবাসো, জেনে রাখো আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না, কথা বলেন ঠিক কিনা? ফাসিক সম্প্রদায় এরা কি? এরা দেখে, চোখে দেখে হাজার হাজার মুসলমান মারতেছে, এদের ক্ষমতা আছে, শক্তি আছে। এই জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান আক্রান্ত হলে বিশ্ব মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কি দিয়েছেন? শক্তি দিয়েছেন, ওই মুসলমান ওই আক্রান্তকারী মুসলমানদের পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাইন। ও দুনিয়ার উম্মতের দল, তোমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উম্মত দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব হইল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া। আজকে মুসলমান যেভাবে ফিলিস্তিনের জমিনে, মুসলমানদের ভূখণ্ডে, ইরান, লেবাননে, ইয়েমেনে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার এবং হামলা চলতেছে, মুসলমান, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, ও নবী গো, আপনি জানাইয়া দেন যারা ঈমানদার দাবি করে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের ডাক, যুদ্ধের ডাক যখন আসে, তখন তারা জিহাদ করে না, যুদ্ধ করে না অন্যায়ের বিরুদ্ধে, কাফের বেঈমান ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বিধানকে অমান্য করে, আমি আল্লাহ তাআলা বলেছি, কাতিলুনা ফি সাবিলিল্লাহ। যখন শত্রু তোমাদেরকে কতল করে, তোমাদেরকে মারে হত্যা করে, তোমরা শত্রুদেরকে কতল করো, হত্যা করো। কি হত্যার বিনিময়ে? হত্যা।
ইসরায়েল আজকে যা করছে, আজকে মুসলমান ঐক্যবদ্ধ হইয়া ইসরায়েলকে ঠেকানো, এদের আগ্রাসন ঠেকানো, এদের বিরুদ্ধে যুদ্ধ করা, এদের বিরুদ্ধে জিহাদ করা আজকে সমগ্র মুসলমানের জন্য ফরজ হইয়া দাঁড়াইছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার আওয়াজ কি, ইমানের আওয়াজ কি উঁচু করতে হবে। আজকে আমরা বাংলাদেশ থেকে ইমানের আওয়াজকে উঁচু না করার কারণে আজকে দিন দিন ইহুদিবাদী ওই নেতানিয়াহু আইডিএফ বাহিনী আজকে বিশ্ব মুসলমান, আজকে মুসলমানের প্রধান কেন্দ্রস্থল হইল মক্কা মদিনা। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ বিন সালমান বর্তমানের বাদশাহ, কিন্তু মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক ব্যবসা ধরে রাখার জন্য, ডলারকে ধরে রাখার জন্য কি করে না, মুসলমানের এই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না। ওই মুসলিম নামক জর্ডান মুনাফিক যারা পরিচালনা করতেছে, এরা মুসলমানদের পাশে দাঁড়াইতেছে না। ওই মিশর এত সরাসন্ন, এত বুলেট, এত কিছু থাকার সত্ত্বেও, এত কামান থাকার সত্ত্বেও, এত বিমান ফাইটার থাকার সত্ত্বেও আমার ফিলিস্তিন মুসলমানের ভাইদের পাশে দাঁড়ায় না। অথচ আমরা বাংলাদেশ থেকে কত অন্যায়ের, তাদের জুলুমের কত সোচ্চার করেছি। সরোয়ার্দী উদ্যানে ঢাকায় কত মিছিল মিটিং হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, ও ইসরায়েল নরপশুর দল, নেতানিয়াহুর ছবিকে, আইডিএফ এর ছবিকে জোতা দিয়া পিটানো হয়েছে, অপমান করেছে, আর বলা হয়েছে সাবধান ও ইসরায়েল, এখনো ক্ষান্ত হ, নরপিশাচের মতো আমার ফিলিস্তিন নারী শিশু মা বোনদের উপর যারা কোনো অন্যায় করে নাই, এদের উপর বিমান হামলা, বোমা হামলা, গুলি বর্ষণ, হত্যা যোগ্য চালাবি না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, বিশ্ব মুসলমান যেখানেই আক্রান্ত হবে আমাদের বুকে গুলি যায়, কাঁপন ধরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুকে কি ধরে? গুলি যায়, কাঁপন ধরে। আজকে ফিলিস্তিনি গাজাবাসী, আজকে মুসলমানের দুধ নাই, বাচ্চাদের খাবার নাই, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, আজকে জাতিসংঘ বসিয়া কাঁদতেছে। কিসের জাতিসংঘ, কিসের কি? চীন, রাশিয়া, অন্যান্য দেশ যত যুদ্ধ থামানোর পক্ষে আছে, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা মিলিয়া কি করে ভেটো দেয় যে যুদ্ধ চলতে থাকুক। অথচ আমরা লক্ষ্য করছি, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, পাকিস্তানের সাথে ভারতের সাথে যখন যুদ্ধ হয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প ওই হোয়াইট হাউস থেকে, আমেরিকার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যুদ্ধ থামাও। পাকিস্তানের সেনাবাহিনীকে বলছে যুদ্ধ থামাও। ওরা দেখছে যে ওরা ভারতের যে সাথে ব্যবসা করে, ভারতের সাথে ওদের যে কূটনীতিক সম্পর্ক, এটা দেখা গেছে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না? এবং ভারত অসম্মানিত হবে। ভারতের সমস্ত অর্থ গুদাম যখন পাকিস্তানি একের পর এক অ্যাটাকে, পাকিস্তানি যে মিসাইলে যে নাস্তানাবুদ হতে যাচ্ছে, এটা আমেরিকা টের পাইছে। এই কারণে বলছে যুদ্ধ থামাও। তারা দেখছে, তারা এটা বলতে পারে না যে ভারতের আজকে ক্ষতি হয় দেখিয়া তোমরা যুদ্ধ থামাতে বলো, তোমাদের মানবতা দেখাও। অথচ ফিলিস্তিনি মুসলমান তোমাদের দোসর, ইসরায়েলেরা, নরপশুর দলেরা, রক্ত পিশাচ নেতানিয়াহু আইডিএফ মুসলমান ফিলিস্তিনদেরকে মারতেছে, তোমরা এটা থামাইতে পারছো না? তোমরা জাতিসংঘ ভেটো দিলে তোমাদেরটাই মানে, অথচ বিশ্ব মুসলমান এখনো ঘুমায় আছে, এখনো কোনো সোচ্চার হইতেছে না। আমি বিশ্বের মুসলমানদেরকে মোহাম্মদ বিন সালমান সহ ওই আরবের নেতৃত্বে যিনি আছেন ক্ষমতাসীন সরকার, তাকে সব বলতে চাই, আমি
পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ, পাকিস্তানের প্রধান সেনাবাহিনী সহ, প্রতিরক্ষা বাহিনী সহ, বাংলাদেশের সেনাবাহিনী সহ, পৃথিবীর যত মুসলিম সেনাবাহিনী আছে ওই ইসরায়েলের বিরুদ্ধে এখনই মুসলমানকে ঐক্যবদ্ধ করে ওদের নির্যাতন আগ্রাসন থামাও, নইলে ফিলিস্তিন ধরছে, ইরান ধরছে এবং একে একে পাকিস্তান ধরবে, তুরস্ক ধরবে, আফগানিস্তান ধরবে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানকে শান্তিতে ঘুমাতে দিবে না ওই ইসরায়েল নামক ওই রাষ্ট্রটিকে এখনই পর্যবেসিত করতে হবে, এখনই ওদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন কি জানেন? আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, আমার স্পষ্ট ঘোষণা করার পর, আমার স্পষ্ট বিধান আসার পর আমার পক্ষে, আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ তার রাসূলের পক্ষে জিহাদ করা অপেক্ষা, কথা ভালো করে বুঝবেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জিহাদ করা অপেক্ষা যদি তোমাদের বাবা, তোমাদের পরিবার, তোমাদের সন্তান, তোমাদের ক্ষমতা, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা হওয়ার, যা খারাপ হওয়ার আশঙ্কা ধারণা করো, কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা মনে করো ইসরায়েলের বিরুদ্ধে ওই মধ্যপ্রাচ্যে ভাইরাস নামক ট্যাবলেট, ওই ইহুদিবাদী, ওই জালিম গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের যদি প্রস্তুতি নেই, যুদ্ধের যদি হুঙ্কার দিয়ে যুদ্ধ যদি করি, আমাদের ব্যবসা থাকবে না, আমাদের বাড়ি থাকবে না, আমাদের আরামায়েশ থাকবে না, আমাদের ক্ষমতার চেয়ার হারাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ঘোষণা দিয়েছেন সূরা তাওবার ভিতরে, তুমি যাই কিছু করো গো, তুমি মনে করছো তোমার বাড়ি, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, কিন্তু তোমাকে এ থেকে একদিন চির বিদায়, অসহায় হয়ে বিদায় নিতে হবে। কথা বলো ঠিক কিনা? আজকে তোমার ক্ষমতা আছে, কালকে তোমার নাই। আজকে তোমার ক্ষমতার চেয়ার আছে, কালকে তোমার থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছেন। কথা বলো ঠিক কিনা? ওই আমেরিকার দালাল ও যুক্তরাষ্ট্রের দালালি করলে চলবে না। আজকে ইহুদিবাদী এজেন্ট মোসাদ নামে, ভারতের নামে, এই ভারত জীবনে কখনো বাংলাদেশের মুসলমানদেরকে ভালো চায় নাই। ইহুদিবাদী ইসরায়েল কখনো ভালো চায় নাই। ইহুদিবাদী মুসলমানদেরকে ফিলিস্তিনে কচু কাটার মতো গুল্লি করতে আছে, কচু কাটার মতো কাটতে আছে। কথা বলা ঠিক কিনা? আজকে ভারতের মুসলমানরা নিরাপদ নয়, মুসলমানদেরকে বাড়িঘর ঘুরিয়ে দিতেছে, মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারত ইসরায়েল মধ্যপ্রাচ্যের ভেতরে একটা ভাইরাস নামক দুইটা ট্যাবলেট, এদের বিরুদ্ধে মুসলমান সোচ্চার হতে হবে। ওরা তলে তলে যতই বলি আমরা ভালো চাই, ভালো চাই, কিন্তু প্রকৃত বাক্যে আল্লাহ বলেন এরা কখনো মুশরিক, বেঈমান, ইহুদিরা কখনো মুসলমানের ভালো চায় না। কথা বলে ঠিক কিনা? ভারত যখন ক্ষতিগ্রস্ত হয়, তাদের অস্ত্র যখন কি হয়ে যায়, অস্ত্র যখন স্তব্ধ হয়ে যায়, তখন ডেস্ট্রয়ার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তোমরা বলছো ভারতের আকাশ প্রতিরক্ষা নষ্ট হয়ে যাইতেছে, পাকিস্তানে যেভাবে মিসাইল মারতেছে, আর তখনই বলো যুদ্ধ বন্ধ করো। অথচ মুসলমানের বাড়িঘর গাজাকে তোমরা কি করছো? ধ্বংসের অতলে, ধ্বংসস্তূপে, মৃত্যুপুরীতে তোমরা পরিণত করছো। মনে করছো তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? আল্লাহ তাআলা বলছেন, এই স্পষ্ট সূরা তাওবার ভিতরে, সূরা তাওবার তাফসীর করতেছি, আল্লাহ তাআলা বলেন আমার স্পষ্ট বিধান আসার পর যারা ব্যবসা বাণিজ্যকে, তাদের নিজের জীবন সম্পদকে, ঘর বাড়ি বিল্ডিংকে ভালোবাসো, ক্ষমতাকে ভালোবাসো, জেনে রাখো আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। কথা বলেন ঠিক কিনা? ফাসিক সম্প্রদায় এরা কি? এরা দেখে, চোখে দেখে হাজার হাজার মুসলমান মারতেছে, এদের ক্ষমতা আছে, শক্তি আছে, এদের অর্থ আছে, সম্পদ আছে। চিন্তা ভাবনা করছেন? আরব আমিরাতে আজকে ডোনাল্ড ট্রাম্পকে আজকে কিভাবে নারীদের, আজকে এরা জাহেলিয়াতকে এমন হার মানাইছে, নারীদেরকে চুল নাড়িয়ে নাড়িয়ে ট্রাম্পকে সংবর্ধনা জানায়, ট্রাম্পকে সাগর সম্ভাষণ জানায়। কথা বলে ঠিক কিনা?
ইহুদির বেঈমানির দল মক্কা মদিনা ঢুকে গেছে, এদেরকে বের করতে হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমানদের সজাগ হতে হবে। ওই মক্কা মদিনাকে মুসলমানের দখল করতে হবে, মক্কা মদিনার পবিত্রতা রক্ষা করতে হবে। আজকে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিস্তিন, আজকে আফগানিস্তান, এভাবে ইরান, ইরাক, ইয়েমেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইয়েমেনের সাথে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হবে। কি যুদ্ধ চলতে আছে না? কাফের বেঈমানের সাথে যুদ্ধ হবে। তোমাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যতটুকু তোমাদের হয়, হামাকৃতিও হলো ইয়ামিনের সাথে এক হয়ে, আফগানিস্তানের খোরাসানের সাথে এক হয়ে তোমরা কাফেরদের বেঈমানের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবা। আল্লাহু আকবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ তাআলা কে বলছেন? আল্লাহ তাআলা যুদ্ধে মুসলমানদের ঈমানি শক্তি পাওয়ারে আল্লাহ তাআলা যুদ্ধে বিজয় দান করবেন। সুবহান। ওই আল্লাহ আছে কিনা? আছে, আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আবু জেহেল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে যখন যুদ্ধের ডাক দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা মক্কার বড় বড় কাফের নেতৃবর্গেরা মনে করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তাড়িয়ে দিয়ে ও মদিনায় গিয়ে আমাদের বিরুদ্ধে ইসলামী বিপ্লব ঘটাবে। আসলেই তো আল্লাহ তাআলা তাই ঘটাইছেন। কথা বল ঠিক কিনা? কাফেরেরা 1000 সশস্ত্র সৈন্য নিয়ে, তীর, ঘোড়া, লয়লস্কর নিয়ে কি করলো? মদিনা আক্রমণ করার চেষ্টা করলো। এদিকে আল্লাহ তাআলা বলছেন ও নবী গো, কাফেরেরা আপনার বিরুদ্ধে জিহাদের যুদ্ধের ঘোষণা করছে, সুতরাং আপনি আপনার সাহাবীদেরকে তৈয়ার করুন, আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুন। আল্লাহু আকবার। আপনি যুদ্ধের প্রস্তুতি করুন, যুদ্ধের ঘোষণা করুন, আমি আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন যখন অন্যায়ের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, তখন আমি আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। সুবহান। বিবাদিরি ওয়া আনতুম আজিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাদের সৈন্য নিয়ে আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে যখন বদর নামক প্রান্তরে হাজির হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। মুমিন ছিল দুর্বল, তাদের অস্ত্র নাই, পেটে তেমনটা একটা খাবারও নাই, পানিও নাই। আল্লাহ তাআলা বলেন ও নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়ের কথা মনে করুন যখন কাফের মুমিনের দল যখন পরস্পর যুদ্ধের জন্য দুইটা দল পরস্পর সম্মুখীন হয়, সামনাসামনি হয়, মুসলমান তাদের জ্ঞান হারিয়ে ফেলে, কেমনে আমরা যুদ্ধ করব, তাদের চেতনা হারিয়ে ফেলে। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে মুমিনদেরকে, আপনার সাহাবীদেরকে আমি এমন ঈমানি নূর তন্দ্রা অবস্থায়, নিদ্র অবস্থায় দান করেছি যেন সব কাফের বেঈমান তারা ধূলিসাৎ করে দিবে। আল্লাহ। ও ঈমানি তেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারবে না? বলেন। ঈমানের শক্তিতে আমাদেরকে বলিয়ান হতে হবে। ঈমানের শক্তিতে কি হতে হবে? বলিয়ান। আল্লাহ তাআলা বলেন, দেখেন ওয়াকুল জাআল হক। ও নবী আপনি জানায় দেন সত্য এসেছে। কি এসেছে? সত্যের আগমন ঘটেছে। ওয়াজাহাকাল বাতিল, মিথ্যার বিলুপ্ত হয়েছে। কথা বলো ঠিক কিনা? আজকে সত্যের বাংলাদেশে আজকে আলেম ওলামারা স্বাধীনতা কথা বলতেছে, কোরআন নিয়ে কথা বলতেছে। কথা বলো ঠিক কিনা? আজকে যারা কোরআনের আওয়াজ কি তোমরা স্তব্ধ করতে চাও, বন্ধ করতে চাও, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যাই হোক, তোমরা পূর্বের ঘটনা কি লক্ষ্য করো নাই? কে বলছেন? আল্লাহ। যে আমার ইসলামকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় না, এর বিরুদ্ধচারণ করেছে, মুসলমানের উপর ছোট শিশু নারী নির্যাতন করেছে, নারীদের উপর শিশুদের উপর দর্শন করেছে, নির্যাতন করেছে, এদের একটা বিচারও বাংলাদেশে হয় না, কোনো পৃথিবীতে হয় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলছেন আজকে সত্যের আগমন হয়েছে, মিথ্যার বিলুপ্তি ঘটেছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আসলে তো সত্যের আগমন ঘটেছে। এবার দেখেন আমাদের ঈমানকে, আমাদের আওয়াজ উঁচু করতে হবে। কথা বলো ঠিক কি না? মুসলমানের ঈমানকে আওয়াজ উঁচু করতে হবে। আজকে কাফের বেঈমানের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা যদি এক হয়ে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, এলাকাবাসী যদি এক হই, কোনো জালিম, কোনো দর্শক, কোনো অত্যাচারী, তার ক্ষমতা নাই সে এলাকায় আইসা তার প্রভাব বিস্তার করে। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমানদের পবিত্র ভূমিতে, এই দেশ খানজাহান আলীর দেশ, শাহ মাকতুম শাহপরানের দেশ। কথা বলো ঠিক কিনা? আজকে এই দেশে চলবে কোরআন ছাড়া ভিন্ন, এটা মুসলমান মেনে নিতে পারে না। কথা বলো ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন কানা জাহুকা ইন্নাল বাতিলা কানা জাহুকা। আর যখন সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত অচিরেই হইবে। সকল আল্লাহু আকবার। মিথ্যা কি হবে? বিলুপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে এই জন্য নাজিল করেছি মুমিনের রহমত, মুমিনের শেফা অনুযায়ী। মুমিনের রহমত, মুমিনের শেফা অনুযায়ী। ও মুসলমান, পার্লামেন্টে যদি শান্তি স্থাপন করা যায়, পার্লামেন্টে যদি কোরআন নেওয়া যায়, কি নেওয়া যায়? কোরআন নেওয়া যায়। কোরআন ব্যক্তি জীবনে থাকতে হবে, কোরআন পরিবারে থাকতে হবে, কোরআন সমাজে থাকতে হবে, কোরআন পার্লামেন্টে থাকতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগিটা যখন সাজাবো, আল্লাহ তাআলা বলছেন তাহলেই কোরআন তোমার জন্য মুক্তির দুধ, শেফা এবং তোমাকে মুক্তির দুধ, শেফা হিসেবে, রহমত হিসেবে তোমার জন্য কোরআন দোয়া করতে থাকবে। তোমার শাফায়াতের জন্য কিয়ামতের দিন, তোমার নাজাতের জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন চাই কিনা বলেন? চাই। কোরআনের শাসন চাই কে কে? এই যে কোরআন একটা সংবিধান, সবাই চাই তো? এই যে কোরআন, এই যে আমরা মুসলমান, কোরআনে এত পাওয়ার, এত নূর আল্লাহ তাআলা দিয়েছে যে কোরআন আজকে যুবক, ইয়াং যুবক, আজকে মুসলমানদের সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে বিভিন্ন টিকটক দেখে সময় পার করে। কথা বলা ঠিক কিনা? কিন্তু কোরআনের আয়াত, কোরআনের একটা সূরা শিখান, একটা হাম নাচ শিখান, আপনার বাচ্চাকে শিখান। আমরা কিভাবে আল্লাহ তাআলাকে পাবো? কিভাবে কোরআনের জারি কিভাবে আমরা বাস্তবায়ন করবো বলেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এদেরকে তো আমরা মাদ্রাসায় দিই না, এদেরকে তো আমরা কি করি না, এই কোরআন শিখাই না। কোরআনের আয়াত, কোরআন এভাবে শিক্ষার জন্য ভালো হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নেই না। আমরা কোরআন কিভাবে বুঝবো, কোরআন কিভাবে শিখবো? ইনশাআল্লাহ এই কোরআনের আইন আমরা সংসদ পার্লামেন্টে চাই কিনা? কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন, আমার হাতকে কবুল করে নেন। সকল বলে আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আছে যেখানে শান্তি সেখানে, কোরআন নাই যেখানে শান্তি সেখানে নাই। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের দেশটাকে আমরা যেন ইসলামী প্রজাতন্ত্র অব বাংলাদেশ হিসাবে, ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের সাথে একজোট হয়ে, ঐক্য হয়ে যেন আমরা পার্লামেন্টে বিশাল বিপুল সমর্থনে যেন আমরা আমাদের অধিকার আদায়ে ইসলামিক রাষ্ট্র প্রজাতন্ত্র কায়েমের জন্য এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।